ওকে, তো ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকের টপিকটিকে অলরেডি আপনারা থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন। সম্প্রতি আমরা জানি কোপা আমেরিকা এবং ইউরো কাপ শুরু হয়ে গিয়েছে। আমরা এক একজন আছে এক এক দলের সমর্থন করি, কেউ করি ব্রাজিল অথবা কেউ করি আর্জেন্টিনা অথবা দেখা যায় কেউ করি অন্য কোনো টিম। এটার তো শেষেই নেই যে যার যার মন মতো টিম আপনারা সাপোর্ট করেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিক্টোরিয়াল ইমেজ দিয়ে নিজ নিজ দেশের ফেভারিট টিমগুলোর ফ্ল্যাগ লাগিয়ে কিভাবে আপনারা আপনাদের মন মতো করে আপনার টিমকে সাপোর্ট করার জন্য ফটো মেকিং করে নিতে পারবেন, ইমেজ তৈরি করে নিতে পারবেন, ভিক্টোরিয়াল ইমেজ লাইক দ্যাট আর্জেন্টিনা, ব্রাজিল এবং বাংলাদেশ। ঠিক এই ধরনের পিকচারগুলাই আপনারা বানাতে পারবেন জাস্ট যদি 5 মিনিট সময় দেন। এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে 5 মিনিটের মাধ্যমে আপনারা এই ধরনের ইমেজগুলো তৈরি করে নিতে পারবেন। আর এই ইমেজগুলো বর্তমানে ফেসবুকে ট্রেন্ডিং চলতেছে, বা আপনার প্রোফাইল থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটাকে প্রোফাইল পিক করতে পারেন, প্লাস ছাড়তে পারেন। অনেকেই দেখে আপনাকে স্মার্ট অথবা অনেক খুশি হবে, কারণ এটা ভালো লাগার মতো। তো এখানে আমি যে যে ফাইলগুলো ব্যবহার করব প্রত্যেকটি ফাইলের লিঙ্ক আমার ভিডিওর নিচে রয়েছে। আর হ্যাঁ, ফাইলটি আপনারা যখন ডাউনলোড করতে যাবেন তখন একটি পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে, আর পাসওয়ার্ডটি আপনারা পুরো ভিডিওটি দেখার পর পাসওয়ার্ডটি আপনার ভিডিওর ভিতরে আমি দেখিয়ে দিব। একটি একটি করে পাসওয়ার্ড দিয়ে দিব। মিনিমাম এই 8টা পাসওয়ার্ড রয়েছে। 8টা পাসওয়ার্ড এই পুরো ভিডিওটি দেখার ভিতরে আপনি পেয়ে যাবেন। ফাইলটি যখন আনলক করতে যাবেন তখন দেখা যায় আপনার এই পাসওয়ার্ডগুলো প্রয়োজন পড়বে। তো পুরো ভিডিওটি দেখলে এই পাসওয়ার্ডগুলো আপনি পেয়ে যাবেন ফাইলটি আনলক করার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করব। তো শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা লাইক দিলে আমরা অনুপ্রাণিত হই এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আপনার কোথায় কোন জায়গা বুঝতে সমস্যা হয়েছে। আর যদি কেউ এই ভিডিওটি দেখার পর আপনারা যদি নিজেরা ইমেজ তৈরি করে না নিতে পারেন, তাহলে আমার ফেসবুক পেজে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কটিও আমার ভিডিওর নিচে রয়েছে। পেজে এসে আমাকে মেসেজ করলে আমি আপনাদের ইমেজ দিলে আপনাদেরকে এরকম ধরনের ফটো আমি নিজে তৈরি করে দিব। হ্যাঁ, আমার ফেসবুক পেজের লিঙ্কটি আপনার ভিডিওর নিচে পেয়ে যাবেন, ওখান থেকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ইভেন আপনাদের একটি ইমেজ দিলে আমি আপনাদের ফেভারিট দল অনুযায়ী আপনাদেরকে এই ধরনের পিক আমি বানিয়ে দিব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো এখন আমি এডিট সম্পর্কে স্টেপ বাই স্টেপ এখানে দেখিয়ে দিব। আর দয়া করে ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করে দেখবেন না। আর আপনাদের এখানে যে প্রজেক্ট ফাইলগুলো ইউজ করবেন প্রত্যেকটি ফাইলই লিঙ্কে ভিডিওর নিচে রয়েছে। কিন্তু এই ফাইলটি আনলক করতে গেলে আপনাদের একটি পাসওয়ার্ড প্রয়োজন, 8 ডিজিটের একটি পাসওয়ার্ড লাগবে। আর এই পুরো ভিডিওতে আমি 8 ডিজিট আমি আপনাদেরকে দেখিয়ে দিব। 8টা অক্ষর রয়েছে, 8টা অক্ষর মিলিয়ে আপনারা আনলক করে ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের কোথাও খোঁজাখুঁজি করা লাগবে না, জাস্ট আমি আপনাদের স্বার্থে দিয়ে দিব ব্রাজিল, আর্জেন্টিনা এবং বাংলাদেশের যতগুলো ফ্ল্যাগ বা যে যে র ম্যাটেরিয়ালগুলো লাগে প্রত্যেকটি ম্যাটেরিয়ালই আমার ভিডিও নিচে আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা এডিটিং শুরু করে দিই। তো এডিটিং শুরু করার আগে আপনার সর্বপ্রথম 2টি অ্যাপসের প্রয়োজন পড়বে। তো 2টি অ্যাপস আপনারা এখানে ডাউনলোড করুন। প্রথম অ্যাপসটি হচ্ছে টুন অ্যাপস। তো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন, যেহেতু আপনার ইমেজটা ভিক্টোরিয়াল করার জন্য এই ইমেজটি অ্যাপটি খুবই প্রয়োজন। তো আসা যাক নেক্সটে যে অ্যাপটি লাগবে সেটি হচ্ছে পিক্স আর্ট, যার পিক্স আর্টটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দ্যাটস ইট। এই 2টি অ্যাপ ডাউনলোড করার পর আপনারা কাজে নেমে পড়বেন। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন, আপনাদের একটি ইমেজ ভিক্টোরিয়াল করে নিতে হবে, আপনার নিজস্ব একটি ইমেজ ভিক্টোরিয়াল করে নিতে হবে, তার জন্য আপনার এটা প্রয়োজন। তো সর্বপ্রথম আমি চলে যাব টুন অ্যাপের ভিতর। তো এখান থেকে একটি ইমেজ আমি এখানে ভিক্টোরিয়াল করে নিব। তো এখানে দেখুন অনেকগুলো ইমেজ অলরেডি আমি ভিক্টোরিয়াল করে রেখেছি। তো আমি এখানে গ্যালারিতে চলে আসব। তো গ্যালারিতে চলে আসার পর আমি এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে নিব। তো ধরুন আমি এই ইমেজটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো ইমেজটি আপনার কতটুকু রাখতে চান, কতটুকু সাইজ রাখবেন, এই ইমেজটি এখান থেকে আপনার কাট সার্ট করে নেবেন। তো আমি ইমেজটি এতটুকু রাখবো, জাস্ট ওকে করে দিলাম। দ্যাটস ইট। কিছুক্ষণের ভিতরে আমার ইমেজটি ভিক্টোরিয়াল হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম স্টেপ বাই স্টেপ। শুরুতে যদি দেখতে পারেন তাহলে আপনারা কিন্তু কাজগুলো করে নিতে পারবেন। নেট অন রাখে কাজ করবেন, নেট অন না থাকলে কিন্তু আপনারা কোনো কাজই করতে পারবেন না। তো এখানতে আসার পর আপনারা যখন অ্যাপ্লাই করবেন এখানে দেখবেন যে ওয়াটারমার্ক নামে একটি অপশন রয়েছে। তো ওয়াটারমার্কটি যেহেতু আপনার ইমেজটিতে প্রবলেম করবে, তার জন্য আপনি যে কাজটি করবেন ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে আপনার একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ আপনারা জানি সবাই স্ক্রিনশট নিতে পারেন। দ্যাটস ইট। এটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনার কাজ শেষ। স্ক্রিনশট নিয়ে নেবেন, নেওয়ার পর আপনার চলে যাবেন আরও একটি অ্যাপের ভিতর, গুগল ক্রোম। তো এই ইমেজটি আপনার কাট করার জন্য বা এই ইমেজটি পিএনজি মোড করার জন্য আপনার একটি ওয়েবসাইট প্রয়োজন পড়বে। তো ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও নিচে রয়েছে, আপনারা ওখান থেকে সার্চ করে নিতে পারেন। ওয়েবসাইটের নাম হচ্ছে রিমুভ ভিএজি, যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তা দ্যাটস ইট। আমি এখান থেকে ইমেজটা এখানে নিয়ে আসবো। তো আসার পরে দেখুন আমার ইমেজটা এখানে আপলোড হয়ে বের হয়ে যাবে। খুব সুন্দরভাবে কিন্তু ইমেজটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপলোড হয়ে গিয়েছে। দেখছেন যে ইমেজটি এখানে কিন্তু আমার পিএনজি ফরম্যাটে চলে আসছে। তো এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে দিব।
দ্যাটস ইট। ঠিক এইভাবে আপনারা এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনার ইমেজটি কাট আউট করে নেবেন, কারণ ইমেজটি যদি কাট আউট না করেন তাহলে কিন্তু আপনার এডিটিংটা খুব সুন্দর হবে না। তো এইটা আমি দেখিয়ে দিলাম, এই ওয়েবসাইটের লিঙ্কটিও আমার ভিডিওর নিচে পেয়ে যাবেন আপনারা। আমাদের পিক্সআর্টের কাজ, আপনারা চলে যাবেন আপনাদের পিক্সআর্টে। চলে আসার পর এখানে প্লাস আইকন পাবেন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে একটি শেপ নিয়ে নেবেন সর্বপ্রথম। তো এইখানে আমি যে শেপটি দেখাচ্ছি জাস্ট এই শেপটি আপনারা ক্লিক করে নেবেন। দ্যাটস ইট, ক্লিক করে নেবেন। তো আমি বাংলাদেশের ইমেজটি বা বাংলাদেশের ফ্ল্যাগটি আপনাদের করে দেখাবো। আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল সেমভাবে আপনারা করতে পারবেন, একটা করতে পারলে আপনারা সবগুলাই করে নিতে পারবেন। তো পুরো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওর ভিতরে রয়েছে পাসওয়ার্ডটি। তো এখান থেকে আমি একটি বাংলাদেশের শেপ নিয়ে আসবো। দ্যাটস ইট, আমি আর্জেন্টিনা করতেছি না, বাংলাদেশেরটা করে নিলাম। এখানে আসার পর জাস্ট এই ইমেজটি আপনারা নিয়ে আসবেন। আসার পর ইমেজটি এটার সাথে ফুল সাইজ করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ফুল সাইজ করতে হবে। দ্যাটস ইট, টিক মার্ক করে দিবেন। করে দেওয়ার পর যে ইমেজটি আপনি কাট আউট করেছেন সেম ইমেজটি এখানে নিয়ে আসবেন। তো আমি ইমেজটি এখানে কাট আউট করেছি, এই ইমেজটি এখানে নিয়ে আসবো। আসার পর ইমেজটি আমার সাইজ অনুযায়ী আমি এখানে বসিয়ে দিব। তো ইমেজটি আমি এখানে বসিয়ে দিলাম, ডান। তো ইমেজটি আপনারা এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন। কালারটা চেঞ্জ করার জন্য আপনারা ইফেক্টস নামে একটি অপশন রয়েছে, এই ইফেক্টসে ক্লিক চলে যাবেন। আর অবশ্যই নেটটা কানেক্ট দিয়ে রাখবেন। যাওয়ার পরে আপনারা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে খুঁজে বের করবেন। এই যে দেখুন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে বের করে এনেছি। আনার পর জাস্ট টিক মার্ক করে দিবেন। ওকে, এটাকে আপনারা টিক করে দিবেন। এখন আমি সর্বপ্রথম মাস্ক লাগানোটা দেখাবো। তো আমি এখান থেকে বাংলাদেশের মাস্কটা নিয়ে আসবো। তো আমি এখানে মাস্কটা নিয়ে আসতেছি, এই যে বাংলাদেশের মাস্কটা এখানে নিয়ে আসলাম। তো বাংলাদেশের মাস্কটা নিয়ে আসার পর আপনার ইমেজটাকে আগে একটু বড় করে নেবেন। জাস্ট বড় করে নিলে আপনার মাস্কটা লাগাতে খুব সুবিধা হবে। আমি ইমেজটাকে বড় করে নিলাম দুই হাতে টেনে ধরে। তো এখান থেকে আসার পর জাস্ট আমি ইমেজটাকে একটু সাইজ করে নিচ্ছি, একটু সময় ব্যাপার। আমি যেহেতু একটু তাড়াহুড়া করে করতেছি, আপনাদের বেলা হয়তো আর একটু সুন্দর হবে। যেহেতু আমি তাড়াহুড়া করতে আমারটা ততটা ভালো নাও হতে পারে, কিন্তু আপনারা একটু ধীরে সুস্থে করলে খুব সুন্দর একটি ইমেজ বানিয়ে নিতে পারেন, পিকটোরিয়াল ইমেজ। তো দেখুন আমি ইমেজটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর জাস্ট আমার যে মাস্কের সাইডগুলো রয়েছে এগুলোকে আমি কাটসাট করে নিব। তো এটাকে আমি এরোজে ক্লিক করে দিলাম। দেন এরোজ নামে একটি বাটন দেখতে পাচ্ছেন, এরোজে ক্লিক করবেন। ক্লিক করার পর এই এরোজের উপর টিপ দেবেন। টিপ দেওয়ার পর আপনার যেতটুকু অংশ কেটে ফেলার দরকার ততটুকু অংশ আপনার এখান থেকে কেটে একদম রিয়েলিটি বানিয়ে নেবেন। তো আমি এটা কেটে ফেললাম। এখন আমি এই সাইডটাকে এখান থেকে কেটে নিব, যেটা বাড়তি অংশ রয়েছে। জাস্ট ইরেজের বাটনটা আপনার ওখানে লাগালেই দেখতে পাবেন যে নর্মালি এখানে একটা বাস্তবতা চলে আসতেছে। যেখানে আপনার প্রবলেম হবে এটা আপনার এখান থেকে জাস্ট সুন্দর করে সূক্ষ্মভাবে কেটে নেবেন। যেহেতু আমি একটু তাড়াহুড়া করতেছি, হয়তো আমারটা ভালো ততটা নাও হতে পারে। দ্যাটস ইট, দেখুন এখানে আমার মার্কসটি কিন্তু অলরেডি লেগে গিয়েছে। তো এখন আমি আরও একটি ইমেজ এখানে নিয়ে আসবো, আই লাভ বাংলাদেশ নামে একটি নিয়ে আসবো। এখানে আই লাভ আর্জেন্টিনা রয়েছে, আই লাভ ব্রাজিল রয়েছে, পেয়ে যাবেন আমার ভিডিওর নিচে, এখানে আপনারা লাগিয়ে দিতে পারেন। তো আমি আই লাভ বাংলাদেশটাকে এখান থেকে খুঁজে নিব। অলরেডি ডান, বাংলাদেশটা আমি এখান থেকে নিয়ে আসলাম। অলরেডি আমার 50% কাজ কিন্তু এখনই হয়ে গিয়েছে। তো আনার পরে এখানে আমি একটা বর্ডার অ্যাড করে দিব, কারণ বর্ডারটা দিলে দেখা যায় আপনার বাংলাদেশটি একটু নিখুঁতলি বোঝা যাবে। যে জাস্ট আমি বর্ডারে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি একটু ধীরে ধীরে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। জাস্ট বর্ডারটা লাগিয়ে দেওয়ার পরে দেখুন বাংলাদেশটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসে গিয়েছে। ডান, এটাও কিন্তু আমার কাজ হয়ে গিয়েছে। এখন আমি বাংলাদেশ বোর্ডের লোগোটা এখানে লাগাবো। এগেন নাও অ্যাড ফটোতে চলে যাব। যাওয়ার পর আমি আমার এখান থেকে জাস্ট বাংলাদেশের লোগোটা নিয়ে আসবো। এই দেখুন লোগোটা এখানে নিয়ে আসলাম। আসার পর আমি আমার গেঞ্জির উপর একদম পারফেক্টলি সাইজ এখানে বসিয়ে দিব। তো দেখুন যেহেতু সুন্দর হয় ঠিক সেভাবে বসাবেন। আমার ইমেজটি যেহেতু একটু অ্যাঙ্গেলে রয়েছে, আপনার ইমেজটি সবসময় ফ্রন্ট ইমেজটি নেবেন, যাতে একদম সোজাসুজি একটি ইমেজ নেবেন, তাহলে কিন্তু আরও সুন্দর করে বসাতে পারবেন। দেন আমি এটাকে টিক মার্ক করে দিলাম। তারপর সৌন্দর্য বাড়ানোর জন্য আমি আরও একটি পিক এখানে নিয়ে আসবো। এই পিকটি আমি এখানে নিয়ে আসলাম। জাস্ট পিকটি আমি এখান থেকে সাইজ করে খুব সুন্দর করে এখানে বসিয়ে দিচ্ছি। ওয়াও, দেখুন ইমেজটি কিন্তু আমি এখানে অলরেডি বসিয়ে দিয়েছি। আমি ইমেজটিকে একটু বড় করে নেব যাতে অনেকটা সুন্দর লাগে। দ্যাটস ইট, আমার ইমেজটি কিন্তু অলরেডি কমপ্লিট। আপনারা কি দেখতে পাচ্ছেন? ঠিক এইভাবে আর্জেন্টিনা, ব্রাজিল, বাংলাদেশ যে কোনো দেশের ফ্ল্যাগ লাগিয়ে ঠিক সুন্দরভাবে এরকম পিকটোরিয়াল ইমেজ তৈরি করে নিতে পারেন। অলরেডি আমার ইমেজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আর দেওয়ার মতো কিছু নেই, এবং চাইলে আপনি এখানে একটি পাশে বাংলাদেশ ফ্ল্যাগ লাগিয়ে নিতে পারেন বা অন্য কিছু লাগাতে পারেন। ইমেজটা ঠিক দেখছেন কতটা অল্প সময়ে কিন্তু এটা করা যায়। আই হোপ সো ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি এগেন নাও লাইক দিয়ে দিবেন। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা কি সম্পর্কে ভিডিও চান প্লিজ কমেন্ট করে জানান, এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই
কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটির দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ নৈতিকতার দায়িত্ব থেকে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেন, যাতে করে আপনার দ্বারাই অন্য কেউ উপকৃত হয় এবং এই ধরনের ভিডিও এডিটিং গুলা শিখে নিতে পারে এবং এই ধরনের ভিডিওগুলা সবাই যাতে আপলোড করতে পারে প্রত্যেকটি ফেসবুক পেজে। তো ভিডিওটি আজ এই